त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मोक्ष्यमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मोक्ष्यमामृतात् त्र्यम्बकं यजामहे। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শ্রাবণ মাস শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসের প্রতি সোমবার ব্রত পালন করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। আর এবছরে শ্রাবণ মাসে মোট 5টি সোমবার পড়েছে। আর এই ব্রত সবাই রাখতে পারে, নারী পুরুষ ছোট বড় সবাই। তো বন্ধুরা, শ্রাবণ মাসে প্রথম সোমবারে পুজো আমি কিভাবে করে থাকি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সামনে আসছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে প্রথম সোমবারে পুজো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। শ্রাবণ মাসকে ভগবান শিবের উপাসনার জন্য সব থেকে শ্রেষ্ঠ মাস হিসাবে ধরা হয়। তো অবশ্যই দেখো, শ্রাবণ মাসে শিব পুজো করার জন্য লাগবে এরকম একটি শিবলিঙ্গ। যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তোমরা শিবলিঙ্গ অবশ্যই পুজো করবে, আর না হলে শিব মূর্তিতেও পুজো করা যায়। এবছরে কিন্তু শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে, হয় প্রথম সোমবার না হলে শেষের সোমবার বা মাঝে যে কোনো একটি সোমবারে গিয়ে যেন মন্দিরে গিয়ে একবার বাবা মহাদেবের মাথায় জল ঢেলে আসার চেষ্টা করো বন্ধুরা। তো আমি অবশ্যই চেষ্টা করব বাবা মহাদেবের মন্দিরে গিয়ে একবার পুজো করে আসার, আর না হলে প্রত্যেক দিন কিন্তু বাড়িতে বাবা মহাদেবের অতি অবশ্যই পুজো করতে হবে। তো চলো আমি সরাসরি পুজোয় যাচ্ছি। প্রথমেই আমি নিজেকে আচমন করে নেব, হাতে গঙ্গা জল নিচ্ছি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এবার আমি ধূপ আর প্রদীপটা ধরিয়ে নেব। বাবা মহাদেবের আমি অভিষেক করাবো, তো অভিষেকের পূর্বে ধূপ আর প্রদীপটা ধরিয়ে নিতে হয়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি অনেক দিন পর আবার ভিডিওতে ফিরেছি। বিভিন্ন কারণবশত আমি আর ভিডিও তোমাদের সামনে আনতে পারছি না, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। বিশেষ করে আমার ছেলেদের পড়াশোনার জন্য আর সংসারেরও বিভিন্ন প্রবলেমের জন্য আমি আসতে পারছি না। আমার অনেক বন্ধুরা বলেছিলে যে প্লিজ যেন শ্রাবণ মাসের শিব পুজোটা কীভাবে করতে হয় ভিডিও আনার জন্য। তাই আমি চেষ্টা করলাম প্রথম সোমবারে পুজোটা করে দেওয়ার। আর প্রথম সোমবারের পুজোর মধ্যে আমি দেখিয়ে দেবো 4টে সোমবারে পুজো কীভাবে করতে হয়। আর এর আগে আমি একটি ভিডিও দেখিয়েছি, আমার চ্যানেলে পোস্ট করেছি। সেটা হচ্ছে শ্রাবণ মাসে শিব পুজো করতে কী কী উপকরণ সামগ্রী অতি অবশ্যই আমাদেরকে জোগাড় করে রাখতে হবে। সেখানে আমি দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা সোমবারে কী কী নিবেদন করতে হয়। আর পুজো পদ্ধতিটা এভাবেই তোমরা করবে, আর একটি সোমবারে একটা একটি করে শস্য বাবা মহাদেবের মাথায় নিবেদন করবে, তাহলেই হবে। এখানে দেখো অশ্বগন্ধা চন্দন আছে, গঙ্গা জল দিয়ে গুলে নিচ্ছি। এই পাথরের থালাটার মধ্যে আমি বাবা মহাদেবের স্নানাভিষেক করাবো। তার জন্য দেখো আমি চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিচ্ছি। দিলাম একটি বেলপাতা।
এবার আমি বাবা মহাদেবকে নামিয়ে নেব। সবার আগে নন্দী মহারাজকে নামিয়ে নিলাম। এখানে আমি শিবলিঙ্গকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে ভস্ম আছে। আশা করি ভস্মটা যে কোনো দশকর্মা দোকানে তোমরা পেয়ে যাবে। এটা আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম, আগে একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে আমি নিয়ে এসেছি। বাবা মহাদেবকে আমি ভালো করে ভস্ম লেপন করে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার দেখো বন্ধুরা, এখানে ঘি আছে। আমি ঘি আর মধু বাবা মহাদেবকে খুব ভালো করে মাখিয়ে দিয়ে তারপর দুধ দ্বারা অভিষেক করাবো। তো বাবা মহাদেবকে আমরা ঘি কেন নিবেদন করি না, মনের শান্তির জন্য আমরা বাবা মহাদেবকে ঘি নিবেদন করি। মানসিক শান্তির জন্য বাবা মহাদেবকে ঘি নিবেদন করা অত্যন্ত শুভ। আর শ্রাবণ মাস তো বাবা মহাদেবের খুব প্রিয় মাস। আর শ্রাবণ মাসের সোমবারগুলি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আমাদের কাছে। এই সময় সবাই চেষ্টা করো শ্রাবণ মাসের সোমবারগুলি রাখার। কিছুই না, শুধু সারাদিন নিরামিষ খেতে হবে। যদি একেবারেই না থাকতে পারো, নিরামিষ ভাতও খেতে পারো, ডালি আর খিচুড়ি খাওয়া যায়। আর সকাল সকাল ভালো করে পুজো করে নেবে, তারপর তোমরা খেতেই পারো, কোনোরূপ অসুবিধা নেই। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এবার আমি বাবা মহাদেবকে মধু নিবেদন করব। বাবা মহাদেবকে আমরা মধু কেন নিবেদন করি? সবার সাথে যাতে সুসম্পর্ক আমাদের বজায় থাকে, তাই আমরা বাবা মহাদেবকে মধু নিবেদন করে থাকি। এই সময় বাবা মহাদেবের মাথায় মধু নিবেদন করতে করতে, মধু মাখাতে মাখাতে মনে মনে আমাদেরকে বলতে হবে যেন সবার সাথে সুসম্পর্ক আমাদের বজায় থাকে, ছোট বড় সবার আশীর্বাদ যেন আমাদের মাথার উপরে থাকে। বাবা মহাদেব তুমি দেখো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার দেখো বন্ধুরা, এখানে কাঁচা দুধ আছে। এই দুধ দ্বারা আমি বাবা মহাদেবের অভিষেক করাবো। কাঁচা দুধ আমরা কেন বাবা মহাদেবকে নিবেদন করি? শরীরের মঙ্গলের জন্য আমরা বাবা মহাদেবকে দুধ নিবেদন করি। শরীর যাতে আমাদের ঠান্ডা থাকে, নিরোগ থাকে, তার জন্য আমরা বাবা মহাদেবকে কাঁচা দুধ নিবেদন করি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নমো নাগপাশা দেবতাভ্যয় নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এইবার ভালো করে আমি শুদ্ধ জল দ্বারা বাবা মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বন্ধুরা দেখো, এখানে বাবা মহাদেবের যে অভিষেকের জলটা রয়েছে, অবশ্যই তোমরা প্রত্যেক দিন বাড়ির সকলের মাথায় একটু করে স্নানাভিষেকের পরে এই জল একটু করে বাবা মহাদেবের সবারই মাথায় দিয়ে দেবে। তারপর যদি কোনো ফুল গাছ থাকে, ফুল গাছের নিচেও দিয়ে দিতে পারো, অথবা জলেও দিয়ে দিতে পারো, আর না হলে মনসা গাছের নিচেও দিয়ে দিতে পারো। আমার বাড়িতে যেহেতু মনসা গাছ আছে, আমি মনসা গাছের নিচে এই জলটা দিয়ে দেব। এবার দেখো বন্ধুরা,
আমার স্নানাভিষেক হয়ে গেছে মহাদেবের। এবার একখানি পৈতে নিবেদন করতে হয়। আর শ্রাবণ মাস যেহেতু অত্যন্ত শুভ পবিত্র একটি মাস, তো অবশ্যই চেষ্টা করবে একখানি নতুন পৈতে বাবা মহাদেবকে পরিয়ে দিতে। শ্রাবণ মাসের প্রথম সোমবারে চেষ্টা করবে একটি নতুন পৈতে বাবা মহাদেবকে নিবেদন করার, আর ওই পৈতেটাই সারা মাস জুড়ে পরানো থাকবে। যখন একেবারেই পৈতেটা নষ্ট হয়ে যাবে তখন সেই পৈতেটা খুলে নিয়ে আবার কোনো ভালো দিন দেখে একটি নতুন পৈতে বাবা মহাদেবকে নিবেদন করো। এখানে দেখো অশ্বগন্ধা চন্দন আছে, এই চন্দনের তিলক এবার আমি বাবা মহাদেবকে পরাবো। তো চন্দন আমরা কেন বাবা মহাদেবকে নিবেদন করি? স্বামী স্ত্রী বা পতি পত্নীর মধ্যে সম্পর্ক যাতে সুসম্পর্ক বজায় থাকে, যেন মধুর সম্পর্ক থাকে, তার জন্য বাবা মহাদেবকে চন্দন আমরা নিবেদন করি। তো এসো চন্দন পরিয়ে দিই। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা দেখো, এখানে আমি যে সমস্ত ফুলগুলি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়, যেমন হচ্ছে ধুতুরা ফুল, আকন্দ ফুল, কলকে ফুল, সাদা যে কোনো ফুল বাবা মহাদেবকে নিবেদন করা যায়। আর গাঁদা ফুল তো সব সময় সব ঠাকুরকেই দেওয়া যায়, তো সেই ফুলগুলি আমি রাখার চেষ্টা করেছি। এখানে একটি আকন্দ ফুলের মালা আমি আজকে নিয়ে এসেছি। এই ফুলের মালাটি আমি চন্দন সহযোগে বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি। ছোট্ট এই মন্ত্রটি বলে বাবা মহাদেবকে আমি এই ফুলের মালাটি পরিয়ে দিচ্ছি। ইদং সচন্দ্র পুষ্প মাল্যং নমঃ শিবায় নমঃ। বন্ধুরা দেখো, এখানে আমি 7টি বেলপাতা রেখেছি। আর বেলপাতাগুলি অবশ্যই তোমরা দেখে নেবে যেন ফাটা বা কাটা না থাকে, আর 3টে পাতা যেন অবশ্যই থাকে, সেরকম দেখে নিয়েই বেলপাতাগুলি নেবে তোমরা বাবা মহাদেবকে চড়ানোর জন্য। আর অবশ্যই বেলপাতাগুলি ভালো করে ধুয়ে নিতে হবে আর চন্দন লাগিয়ে নিতে হবে। আর প্রথম সোমবারে তোমরা 7টি করে বেলপাতা চড়ানোর চেষ্টা করো, আর মাঝের 2টি সোমবারে 11টি করে বেলপাতা চড়াতে হয়, আর শেষের সোমবার বা চতুর্থ সোমবারে 21টি বেলপাতা বাবা মহাদেবকে নিবেদন করতে হয়। আর যে একেবারেই পাবে না জোগাড় করতে, সে একটি মাত্র বেলপাতাও বাবা মহাদেবকে নিবেদন করতে পারো। এই সময় শ্রাবণ মাস, এই সময় তোমরা পেয়ে যাবে বেলপাতা, কেন কি একে বর্ষাকাল আর প্রত্যেকটি গাছেই এখন সবুজ সবুজ বেলপাতাতে ভরে থাকে। তো আশা করি পেয়ে যাবে বেলপাতা। চেষ্টা করবে 7টি বেলপাতা বাবা মহাদেবকে চড়াতে, না পারলে একটি বেলপাতাও চড়ানো যায়। আর অবশ্যই বেলপাতার মোটার অংশগুলো একটু করে কেটে নিতে হবে আমাদের। আর বেলপাতা চড়ানোর সময়ও এই ছোট্ট মন্ত্রটি বলে তারপর বেলপাতা নিবেদন করতে হয়। ইদং সচন্দ্র বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। ইদং সচন্দ্র বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু। নমঃ শিবায়, শিবায়, নমঃ শিবায়। আর দুটোরা ফুলগুলি আমি বাবা মহাদেবকে দিয়ে দিলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এখানে একটি রূপোর বেলপাতা আছে, সারা বছর এই বেলপাতাটা আমার বাবা মহাদেবের মাথায় চড়ানো থাকে। কখন বেলপাতা পেলাম না, তার জন্য এই বেলপাতাটা আমি করিয়েছিলাম। এই রূপোর বেলপাতাটা আমি বাবা মহাদেবকে দিয়ে দিলাম। এরপর আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। তো দেখো, এখানে আমি গঙ্গা জল নিচ্ছি। আর মহাদেবের মাথায় যে জলটা ঢালা হয় বন্ধুরা, সেটা কিন্তু গঙ্গা জলই হতে হবে, শুদ্ধ জল তখন নিলে হবে না। একটু চেষ্টা করো গঙ্গা জল জোগাড় করে নেওয়ার। তো এখানে আমি গঙ্গা জল দিলাম। দিচ্ছি অগুরু, গোলাপ জল, দেব চন্দন, আর দেব সিদ্ধি পাতা। আর আমি মহাদেবের মাথায় জল ঢালবো।
আর মহাদেবের মাথায় যখন জল ঢালা হয় বন্ধুরা, তখন কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতেই বাবা মহাদেবের মাথায় জল ঢালতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কি না, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনন মৃত্যুমুক্ষ্য মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনন মৃত্যুমুক্ষ্য মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনন মৃত্যুমুক্ষ্য মামৃতাৎ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নম বৃষদেবতাভ্যয় নমো নমঃ। বন্ধুরা দেখো, এখানে অখণ্ড আতপ চাল আছে। অখণ্ড আতপ চাল মানে যে চালটা একদম ভালো করে বেছে নিতে হবে, একটু ফাটা বা পোকা ধরা না থাকে, সেরকম চালই কিন্তু বাবা মহাদেবের মাথায় নিবেদন করতে হবে। তো এখানে আমি অখণ্ড আতপ চাল রেখেছি, 1 মুঠো অখণ্ড আতপ চাল। সেটা আমি একটু ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেব। দিয়ে এটা এবার আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করব মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুমুক্ষ্য মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুমুক্ষ্য মামৃতাৎ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এখানে দুর্বা আছে, 7টি দুর্বা আছে। স্বামীর দীর্ঘ আয়ু কামনা করে আমরা বাবা মহাদেবের মাথায় দুর্বা নিবেদন করব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু। তো বন্ধুরা দেখো, আজকে যেহেতু আমি প্রথম সোমবারে পুজো তোমাদেরকে দেখাচ্ছি, তো প্রথম সোমবারে বাবা মহাদেবকে আমরা পুজো শেষে মানে জল ঢালার পরে বাবা মহাদেবকে জব নিবেদন করব। জব কেন নিবেদন করা হয় সেটা আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি। এর আগে আমি কয়েকটি কথা তোমাদেরকে বলে রাখি বন্ধুরা। এবছরে 5টি শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে, আর 5টি সোমবারে একটি একটি শস্য বাবা মহাদেবকে নিবেদন করতে হয়। প্রথম সোমবারে বাবা মহাদেবকে জব নিবেদন করতে হয়, আর পরপর কী কী সোমবারে কী কী নিবেদন করতে হয়, কী কী শস্য নিবেদন করতে হয় সেটা আমি পুজো সামগ্রী ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর সেই ভিডিওটা আমি এর আগে অলরেডি পোস্ট করে রেখেছি, তোমরা অতি অবশ্যই এই ভিডিওটি একবার দেখে নিতে পারো। তো এখানে আমি দেখো জব রেখেছি, আর আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে আমি বাবা মহাদেবের মাথায় জব নিবেদন করব। তো জব আমরা কেন নিবেদন করি বাবা মহাদেবকে না, যে কোনো দুর্ঘটনা বা সংকট বা বিপদ থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য আমরা বাবা মহাদেবের মাথায় জব নিবেদন করে থাকি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুমুক্ষ্য মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুমুক্ষ্য মামৃতাৎ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। বন্ধুরা দেখো, মহাদেবকে পুজোর শেষে নিজের সাধ্য মতো প্রণামী নিবেদন করতে হয়। 116 আনা, 516 আনা, 10 টাকা, যে যেমন পারবে বাবা মহাদেবকে নিবেদন করার চেষ্টা করো। আজকে আমি 516 আনা রেখেছি, বাবা মহাদেবকে নিবেদন করব। অবশ্যই পয়সাটি বাবা মহাদেবকে দেওয়ার আগে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবে বন্ধুরা। আমি ভালো করে ধুয়ে রেখেছি, এবার আমি বাবা মহাদেবকে নিবেদন করলাম। এবার আমি বাবা মহাদেবকে ফল এবং মিষ্টি নিবেদন করছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এখানে দেখো আমি গোটা 3 ফল রেখেছি। এখানে আমি 3টে ফল রেখেছি। তোমরা চাইলে 3টে ফল, 5টি ফল, 7টি ফল, 9টি ফলও বাবা মহাদেবকে নিবেদন করতে পারো। একেবারেই না পারলে 1টি ফলও বাবা মহাদেবকে দেওয়া যায়, কিন্তু চেষ্টা করবে যেন গোটা ফল বাবা মহাদেবকে দেওয়া যায়। এবার আমি হাত জোড় করে বলবো, ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मोक्षमामृतात्।
क्षीयमामृता त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् पूर्वारुकमिव वन्देनां मृत्योर्मुक्षीयमामृता त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मुक्षीयमामृता त्र्यम्बकम् আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের পুজোটি তোমাদের কেমন লেগেছে। জয় শিব শম্ভু।